সাজটা একটু বেশি হয়ে গেছে। এই তুই সাজের কি বুঝিস রে? তুই তো আর মেয়ে নোস। মেয়ে হলে তাহলে বুঝতিস। মাসি, ও মাসি, কি হয়েছে কি? বলছিলাম যে আমি একটু বেরোবো। কোথায় বেরোবি? আশেপাশে কোনো লিপস্টিক নেল পালিশের দোকান আছে? একটু কিনবো। তুই তো সারাক্ষণ ধরে লিপস্টিক নেল পালিশ পাউডার এসব কিনেই যাচ্ছিস, আর কোনো কাজ নেই তোর বাড়িতে? আমি তো সেটাই বলছিলাম, পড়াশোনা খুব একটা হয়নি। হয়নি মানে? আমি ক্লাস 3 অবধি পড়েছি, আর ক্লাস 3তেই প্রথম হাতে লিপস্টিক উঠে এলো, আর তারপর উঠে এলো নেল পালিশ, আর সাজতে সাজতে ক্লাসে ফেল করা শুরু করলাম। তারপরে যখন ক্লাস 3তে অঙ্কে 0 পেলাম, মা পড়াশোনা ছাড়িয়ে দিল, আর তারপর থেকে সাজছি তো সাজছি, সেজেই যাচ্ছি। এই, তুই এগুলো দাঁত বের করে বলছিস, আর ওদিকে সারা পাড়া রটাবে। পাড়াটানের কাছে নেই, পাড়ার সবাই জেনে আছে। এমনকি কাকপক্ষীও জেনে গেছে যে আমাদের বাড়িতে 3 জন এসেছে। একজন হচ্ছে সাজনী, আরেকজন হচ্ছে ইকো মামা মামা মামা, আরেকটা হচ্ছে কি? তোমার দিদি। বাবা যা কাণ্ড! শাকন কৃষ্ণের নাম রামের নাম করেই যাচ্ছে, শাকন শুধু জব করেই যাচ্ছে। তাতে তোর কি? হ্যাঁ বন্ধন, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, ঘরে কাজগুলো পড়ে আছে, সেগুলো কে করবে? যা সেরে নে এগুলো। হ্যাঁ জেঠিমা যাচ্ছি। এই, আজ থেকে তুই ঘরের কাজ করবি। কেন, কি কাজ করব? কি কাজ মানে? যা বলবো তাই করবি। আমি কোনো কাজ করতে পারবো না, আমি আজ থেকে পড়বো। তোমাদের সাথে মিশলে আমার পড়া নষ্ট হয়ে যাবে। কি? মিশলে পড়া নষ্ট হয়ে যাবে, বুঝেছো? তোমাদের সাথে মেলামেশাও করবো না। কি? যত বড় মুখ নয়, তত বড় কথা তোর। হ্যাঁ? কি ওকে তাড়া করছো কেন? তারা করবো মানে? কি বললি কেন? ওইটুকু এক ফোঁটা মেয়ে বলে কিনা আমাদের সঙ্গে মিশলেও পড়া খারাপ হয়ে যাবে? ঠিকই তো, আমার জেঠিমা 10 পাস, আমার এই সাজনী ক্লাস 3 পাস। আমি ঠিক জানি ওই যে বুড়িটা আছে, সে তো পাস করেইনি। মদনা মামা, সেও কোনো পাস করেনি। এদের সঙ্গে মিশলে পড়াশোনা খারাপ হয়ে যাবে না? হাসছো? আসবো না? আরে ঠিকই তো বলেছে। শোনো, পড়াশোনা করতে গেলে একটু শিক্ষিত লোকের সঙ্গে থাকতে হয়। কি? আমরা অশিক্ষিত? তুমি এতগুলো কথা বলতে পারলে সবার সামনে? আমাদের নিয়ে মজা করছো না? উপহাস করছো আমাদের নিয়ে? ছি 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 অমর, এই কথাটা তুমি আমাদের বলতে পারলে? সকলের সামনে আমাদের এভাবে অপমান করলে, এভাবে অসম্মান করলে। এই জন্য এখানে এসেছি, এইভাবে অপমানিত হওয়ার জন্য। অমর, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিলাম, আর সেই তুমি কিনা আমাকে এইভাবে অপমান করছো। তুমি বলতে পারলে কি করে? কিরে, কেন? আমি এখানে খাচ্ছি বলে, আমরা খাচ্ছি বলে, আমার মেয়েটার বিয়ে দিতে চাইছি বলে? দিদি দিদি তুই দুঃখ পাস না দিদি। না কেন দুঃখ পাবো না? কেন? আমার কথাটা শোনে। আমি কোনো কথা শুনবো না। এই বেবলি, আমাদের মালপত্র করছে, আমরা এক মুহূর্তে এখানে থাকবো না, চলে যাবো এখান থেকে। দিদি শোন, দিদি দিদি আমার কথাটা শোন। এই কি হলো বলতো? দিলি তো আমার মাটাকে কাঁদিয়ে। আমি জানতাম তোমরা আমার মাকে কাঁদাবে। এখন মা আর মাসি খালি কাঁদবে আর কাঁদবে। আমার এসব ভালো লাগে না। যা, আমি কাঁদলে তো মেকআপটাই নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা কি হলো? আমি বুঝতে পারছি না, সবাই কাঁদছে কেন? মনে হচ্ছে যেন মরা কান্না জুড়ে দিয়েছে। যদি যেতে চায়, ওদের থামাতে হবে। জেঠু, ও জিনিস যাওয়ার নয়। হ্যাঁ, ও জিনিস যাবে না। জিনিস মানে? ওই বুড়িটা। কি বলছিস তুই? যাবে না? হ্যাঁ, বাজি, একটা আচার লজেন্স যাবে না, যাবে না, যাবে না। তুই নিশ্চিত? একদম নিশ্চিত। বোন, এই বোন, এসে গেছি দাদা।
করেছিলিস বোন তুই? জেঠুর কাছ থেকে এটা নিয়ে এলাম। কি এটা? কি? আচার লজেন্স। আচার লজেন্স? আচার লজেন্স দিলে কেন? ওই বাজিতে জিতেছিলাম না, বাজি? কিসের বাজি? ওই জেঠু বলেছিল না জেঠিমা দিদি চলে যাবে, আমি বলেছিলাম না যাবে না, কিছুতেই যাবে না। সত্যি যায়নি? না তুই কি করে জানলি ওরা যাবে না? জানবো না, আজকে আমাদের বাড়িতে দারুণ দারুণ রান্না হয়েছে। রান্না হয়েছে মানে? হ্যাঁ, আজকে আম দিয়ে একটা পায়েস করেছে জেঠিমা। আম দিয়ে পায়েস? হ্যাঁ, আর কি করেছে? ওই বড় বড় ছানার বড়া করে ডালনা করেছে, তারপর ধোকার ডালনা করেছে, তারপর একটা বড় বড় বেগুনি করেছে দাদা, মুগের ডাল করেছে সবজি দিয়ে, চাটনি করেছে, পাঁপড় করেছে দাদা। তাতে কি হয়েছে? এইসব খাওয়ার ছেড়ে মিনতি যাবে? তাও বা ঠিক বলেছিস বোন, তুই কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছিস। দুষ্টু না দাদা, জানিস দাদা আমায় কিচ্ছু দিল না। আমি বললাম জেঠিমা আমায় একটা বেগুনি দাও গরম গরম, আমার খেতে কি ভালো লাগে রে দাদা, তাও আমাকে দিল না রে। দিল না কেন? জানি না, আমাদের পছন্দ করে না তাই। তাতে আমার কিছু যায় আসে না, আমার দাদা আছে তো বল। আর আমার কাছে আরেকটা নতুন সঙ্গী এসেছে। সঙ্গী? কে এসেছে? কারি কারি বই এসেছে দাদা, কাউকে বলবি না। কি? আমি জানিস দাদা সব বই পড়ে ফেলেছি, কি বলছিস কি বোন? যেগুলা পড়ছি সব মুখস্থ হয়ে যাচ্ছে দাদা, তারপর আবার একটা পড়ছি, তারপর আবার একটা মুখস্থ হয়ে যাচ্ছে দাদা। কে? আমাকে আরো বই এনে দিবি দাদা, আমি আরো পড়বো। আমাদের একটা বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লেখা আছে, আমি তার সম্বন্ধে পড়বো দাদা। তারপর আরেকটা বইতে সত্যজিৎ রায়ের সম্পর্কে লেখা আছে, আমি তার সম্বন্ধে পড়বো দাদা। আর কত কত বিপ্লবীর নাম লেখা রয়েছে। কি দেখছিস দাদা? দেখছিলাম তুই এই কদিনে কত কিছু শিখে গেছিস বোন। হ্যাঁ দাদা, এই যে আমি পড়ছি, পড়তে পড়তেই মাথায় সব চলে আসছে, আমাকে কষ্ট করে মনে রাখতে হচ্ছে না দাদা। মনে হচ্ছে বইগুলো সব বাবার মতো, আর লেখাগুলো মার মতো, সব কথা হরফ আমাকে সবসময় ঘিরে রাখছে। আর আমি? আমার বুঝি কোনো জায়গা নেই? আছে আছে, কি? বইয়ের পাতাগুলো সব তো তুই, সারাক্ষণ আমার সাথে আছে। আমি চোখ বুঝলেই দাদা অক্ষরগুলো দেখতে পাই জানিস। জানিস দাদা আজকে একটা কবিতা পড়লাম। কি কবিতা? বাবা ব্ল্যাক শিপ হ্যাভিং আইউল, yes sir 3 bags full, one for my master, one for my dad, and one for my little bird is on rail. আমার তোকে নিয়ে অনেক অহংকার হচ্ছে বোন, অনেক অহংকার হচ্ছে। তুই পারবি, তুই সবার উপরে যাবি, সবচেয়ে বেশি নম্বর পেয়ে তুই সেরা হবি, দেশের 10-এর সেরা হবি।